হ্যালো বন্ধুগণ, চলে আসছি তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। গল্প কথায় রান্না বান্নার নতুন একটা ভিডিও। চলো বক বক করি আর রান্না করি। এই দেখো, আজকে আমি রান্না করবো কি কতো, হাঁসের মাংস। খুবই টেস্টি, ভীষণ মজার এবং ভীষণ পছন্দের আমাদের দুজনেরই। তো চলো রান্নাটা শুরু করি, কিভাবে করি সেগুলো দেখাই তোমাদের। এই দেখো, মাংস হচ্ছে প্রথমে মেখে নেব। বাটা মশলা, জিরা, মরিচ, আদা, রসুন, লেবুর রস, হলুদ, লবণ, যা কিছু লাগে আর কি, সরিষার তেল, সব কিছু দিয়ে মাংসটা সুন্দর করে মাখায় নেব। হাঁসের মাংসটা হাতে মাখায় কিছুক্ষণ রেখে দিলে খুব সুন্দর টেস্ট আসে, ভালো লাগে খুব। এটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখছি। উনি রান্নাবান্না খুব ভালো করে, যে কোনো রান্নাবান্না মানে যা করে সবই ভালো খেতে হয়, খুব ভালো লাগে। তো এই যে দেখো, একদম থাবড়ায় থুবড়ায় মেখে নিচ্ছি মাংস। মাখার পরে এই যে ঢেকে দিলাম, ঢেকে ফ্রিজে রাখবো রেস্টে, ম্যারিনেশন করতে। বুঝতে পারিছো? তোমরা তো জানো এগুলো। এই যে ম্যারিনেশন হচ্ছে, এদিকে আমি কি করতেছি, এই যে এখন আমি আবার আমার শিলবাটা নিয়ে চলে আইছি গরম মশলা বাটতে। গরম মশলাটা সুন্দর করে বাটি নেব। বাটে এই যে পরের ব্যাপার শুরু করব। এই ধরো, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, তার ভিতরে হলুদ লবণ দিয়ে আলুটা সুন্দর করে ভেজে নেব। হাঁসের মাংসে আরেকটা কি জিনিস আছে জানো, সেটা দিলে যে কি ভালো টেস্ট হয়, সেটা হচ্ছে চুই ঝাল। খুলনার বিখ্যাত চুই ঝাল, ওটা আমার শ্বশুরবাড়ি আছে নিজেদের। এত সুন্দর, যে কোনো মাংসে দিলে চুই ঝাল একেবারে রান্নার স্বাদই পাল্টে যাবে। তো ওটা খুব মিস করতেছি, হাতের কাছে নাই, বাড়ির থেকে এবার আনাই নাই। তো থাকলে খুবই সুন্দর হতো, কিন্তু ওটা নাই। যাও, যা আছে তাই দিয়েই করে নিতে হবে। এই দেখো, আলুটা লাল লাল করে ভেজে নিছি। আলু আবার এরকম সুন্দর করে যদি ভেজে দেওয়া হয় মাংসের ভিতরে, তাহলে খুবই ভালো লাগে আলুটা। আমরা আবার দুইজনেই মাংসের আলু খুব পছন্দ করি, দেখো বেশি করে দিছি, মাংসের থেকে আলু বেশি, এরকম একটা অবস্থা। তো দেখো, এই যে আবার একটু বেশি করে তেল দিলাম ওই ইসের মধ্যে, কড়াইয়ের মধ্যে। এবার তার ভিতরে দিয়ে দিচ্ছি ফোড়ন, আস্ত গরম মশলা, তেজপাতা আর জিরা দেব। জিরা দিয়ে ফোড়নটা রেডি করব। এই তেলের ভিতরে আমি রান্না করে নেবো। আর একটা জিনিস কি, আমি মানে খুব কম তেলে রান্না করার চেষ্টা করি, এটা সত্যি কথা। যতটুকুন দেওয়া দরকার আমি তার থেকে মনে হয় একটু কমই দিই, আমার যা মনে হয়। আমার অনেকে রান্না দেখছি, তাদের তুলনায় ভালোই কম দিই আমি। তো এই যে তখন যখন মাংস রান্না করে মাখায় রাখছিলাম, তখন আবার কি করছিলাম, আমি পেঁয়াজ বাটা দিই নাই। এখন হচ্ছে এই পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিচ্ছি। বেশি করে পেঁয়াজ কুচিটা দিয়ে ওটা সুন্দর করে ভেজে নেবো, যাতে কাঁচা গন্ধটা না থাকে। কাঁচা গন্ধ থাকলে আবার মাংসে ওই গন্ধটা থেকে যায়, ভালো লাগে না। তো পেঁয়াজ ভাজার পরে তার ভিতরে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। ওটাও নেড়ে চেড়ে একটু সুন্দর করে ভেজে নেব। তার ভিতরে এই যে কি দিয়ে দিচ্ছি কত, শুকনো মরিচ বাটা, আর এই যে হচ্ছে জিরে বাটা। এই মশলাগুলো সুন্দর করে ভেজে নেব, কাঁচা ভাব থাকবে না, ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হলে পরে ওই বাটি ধোয়া জলটাই দিয়ে মশলাটা সুন্দর করে কষায় নেব। মশলা যত সুন্দর করে কষানো হবে, রান্নার স্বাদ তত ভালো হবে। তো তোমরা সবাই জানো কষাতে হবে। একটু হলুদও দিয়ে দিচ্ছি, মাংস মাখানোর সময় দিয়েছিলাম, তা এখন আর একটু দিয়ে দিচ্ছি। আর এবার দিচ্ছি হচ্ছে আমাদের দুজনের সব থেকে পছন্দের জিনিস, রসুন, আস্ত রসুন। এটা আমি মাংসে দিই, খুব ভালো, মানে আমাদের দুজনের খুবই পছন্দ, এই জন্য এটা দেওয়ার চেষ্টা করি। আর দিলাম হলো কাঁচামরিচ, কেটে কেটে একটু কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচের গন্ধটা খুবই ভালো লাগে আমার মাংসের দিলে। তো এই যে দেখো, মশলা কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর দেখাচ্ছে, কালারটা কত সুন্দর হয়েছে। এবার ওই যে মাখানো মাংসটা এবার দিয়ে দেবো। অনেকক্ষণ মাখানো ছিল তো, সুন্দর মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে গেছে। এবার এই কষানো মশলার সাথে এই মাংসটা নেড়ে চেড়ে সুন্দর করে মাখায় নেব আস্তে আস্তে করে। আর ঢেকে ঢেকে মাংসটা কষাবো। হাঁসের মাংস একটু শক্ত, তো একটু যত সময় নিয়ে কষানো হবে, সুন্দর আস্তে আস্তে রান্না করা হবে, তত সুন্দর টেস্ট আসবে। এবার ঢেকে দিলাম নাড়ে ছেড়ে। একবার ঢাকা খোলার পরে দেখো এরকম অবস্থা আছে, জলও ছেড়ে দিছে। এই জলেই মাংস আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। কত সুন্দর জল তেল সব বেরোয় আসতেছে মাংসের ভিতর দিয়ে। তো এখন দিয়ে দেবো হচ্ছে আলু, সেই ভাজা আলু। ভাজা আলু দিয়ে আর একটু নাড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো। এই রান্না এই সময় হয়ে যাবে অর্ধেক, পরে তো একটু গরম জল দিয়ে নাড়াচাড়া দেবো, বেশি সময় আর রান্না করা লাগবে না। বুঝতে পারছেন? আর হাঁসের মাংসের যে একটা গন্ধ থাকে,
ওই যে যে লেবুর রস দিলাম না মাখানোর সময়, ওইভাবে যদি মাখানোর সময় একটু লেবুর রস দাও তাহলে ওই গন্ধটা আর থাকবে না। হাঁসের মাংসে কিন্তু একটা গন্ধ থাকে, ওটা তাহলে চলে যাবে। বুঝতে পারছো? এই দেখো আমার মাংস কষানো হয়ে গেছে, কত সুন্দর কালার আইছে, এই সময় খাওয়া যাবে এরকম দেখাচ্ছে। আর এই দেখো এখন কি করতেছি আমি, আমার ক্যামেরাম্যান হচ্ছে কষানো মাংস খুব ভালো খায়। এখন এই যে তার বায়না, সে কষানো মাংস খাবে, তাই এই যে তুলে দিচ্ছি তার পছন্দের সলিড পিস, 3-4 পিস দিলাম তারে তুলে। এটা যে কোনো মাংস আমি যখনই রান্না করব কষানো হয়ে গেলে সে খেতে চলে আসে, খুবই ভালো খায় সে, আবার তার একটু রুচি টুচিও বেশি সব দিকে, খাবারের দিকে। এই ধর পাশের চুলায় আমি গরম জল করে নিয়েছিলাম, সেটা আবার পরিমাণ মতো দিয়ে দিলাম। মাংস তো খুব বেশি না, 2 জনের জন্য, তো সেই হিসেবেই জলটা দিলাম। জলটা দিয়ে এখন ওই আমার সব মিলায় নামানো পর্যন্ত 10 মিনিট মতো সময় লাগছে, মাত্র 10 মিনিটেই রান্না করলে সব হয়ে যাবে, কারণ কষাইছি তো অনেক সময় বসে। আর দেখো একদম কত সুন্দর ফুটে উঠেছে, দেখো দেখাচ্ছে এখনই রান্না হয়ে গেছে। তো এই যে এখন ওই যে যে গরম মশলা বেটে রাখছিলাম ওটা আবার দিয়ে দেবো, কারণ আলুও গলে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে গরম মশলাটা ওর সাথে নেড়ে ছেড়ে তারপরে মিশিয়ে নিলাম ভালো করে ঝোলের সাথে, যাতে এক জায়গায় জমে না থাকে। আর এবার দেওয়ারটা মজার জিনিস, এটা হচ্ছে ভাজা মশলার গুঁড়ি। এই ভাজা মশলাটা আবার আমি নিজে নিজে বানাইছি, এটার মধ্যে আছে জিরে, তারপর ধনে, এই দুটো জিনিস সুন্দর করে ভাইজে তাই গুঁড়ি করে নিয়েছি। আমার কাছে ঝোল টেস্ট করে মনে হয়েছে একটু লবণ কম আছে, তাই একটু লবণ দিয়ে দিলাম। দেখো আমার রান্না কিন্তু একদম হয়ে গেছে, নামাই নিলাম। নামাই নেওয়ার পরে এই যে দেখো এরকম দেখতে হয়েছে, উপরে তেল ভাসে আছে, আর আলুগুলো দেখো কত সুন্দর, মনে হচ্ছে এমনই ভাতের পাশে ঢেলে এমনি খাতে হবে। দেখো এইরকম দেখতে হয়েছে, মানে দেখলেই মনে হচ্ছে খাই ফেলি। ধন্যবাদ।